তবে আমি বলতে চাই প্রত্যেক সমাজ মুরব্বী যারা আছেন আপনাদেরকে গুরুত্ব দিয়ে কথাটি বলছি, একজন মসজিদের ইমাম সাহেবকে যদি আপনি 3 থেকে 4,000 5,000 টাকা দরমহা দেন, তবে তাদের পরিবারটা কেমনভাবে চলবে আপনারা নিজেই বিবেচনা করেন। একজন মাদ্রাসার শিক্ষক যদি 5,000 থেকে 6,000 4,000 টাকা দরমহা পায়, ওনার পরিবারটা কী হিসাবে চলবে? আপনাদের বিবেচনা, আপনাদের ওপর বিচার, আপনাদেরকে এই বিবেচনার সিদ্ধান্তর বিচার আপনাদের উপর দিলাম। দেখেন, একজন আলিম হওয়ার পর ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে জান্নাত অন্য ব্যক্তিকে নেওয়ার অধিকার আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। আর একজন মসজিদের ইমাম সাহেব, দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমামতি করতেন সকল মুক্তাদিরা পিছনে থেকে ইক্তাদাইতু বিহাজাল ইমাম বলতেন। হ্যাঁ, সেই ইমামকে আমরা 2 টাকা 5 টাকা 6 টাকা দরমহা দিই। তাদের পরিবারটা কী হিসাবে চলবে আপনারা বিবেচনা করবেন, আপনারা চিন্তা চর্চা করবেন। শুধু তাই নয়, একজন ইমামকে কত লাঞ্ছিত বঞ্চিত কত হিসাবে আমরা কথা বলি তাকে। ইমাম কাকে বলে জানেন? একজন বাদশাহকে ইমাম বলে। আর ইমাম তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইমামতি করতেন। ইমাম তো তাকেই বলা হয়। কাকে অহংকার করেন? যেই ব্যক্তি উপযুক্ত না সেই ব্যক্তিও এই ইমামকে কথা বলে। ইমামটা কে? একজন আলিম, একজন মুফতি, একজন মুহাদ্দিস, ওই জন্যই তো ইমাম। চিন্তা করার কথা আছে। ইমাম একজন বাদশাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি নাইবে রাসূল যেই ব্যক্তি নাকি আমার দিনের হাসিল মুকাম্মেল পরিপূর্ণ করেছেন। মুফতি, হাফিজ, মৌলানা ডিগ্রি ক্লিয়ার করছেন, কারি ডিগ্রি ক্লিয়ার করছেন। তাদেরকে কখনো অবহেলা করবেন না। তাদের চিন্তা চর্চা সামাজিকভাবে সবাই করার জরুরত আছে, নয়তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জবাব দিতে হবে কিন্তু সবার। আশা করি বুঝতে পারছেন।